আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমি এখন এই মুহূর্তে আছি সিলেট জিরো পয়েন্টে। এই যে সিলেট জিরো পয়েন্টের যে বর্ডারের যে ঘাট, সেই বর্ডার ঘাটে একদম সামনাসামনিতে আছি। তো এখানে আসার পরে আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম যে দেখেন যে ইন্ডিয়ার যে সেনাবাহিনীরা, ঠিক আছে, মানে বিজিবিরা, বিজিএমইরা যেটাই বলেন, তারা দেখেন কতটা নিরাপত্তাভাবে তারা তাদের বর্ডারে আছে। কিন্তু আমি আসার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমাদের যে বিজিবি, ঠিক আছে, যারা আর কি বর্ডার গার্ড, তারা একজনও কিন্তু এখানে নাই। দেখেন একটা বর্ডার গার্ডও এই বর্ডারের গেটের মধ্যে নাই। আর আপনি যদি দেখতে চান, ওই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কিভাবে দায়িত্ব পালন করতেছে, ঠিক আছে। ইন্ডিয়ার যে বর্ডার গার্ডরা দেখেন, তারা কিন্তু ঠিকই তাদের দায়িত্ব পালন করতেছে। তারা কি কয়টা ট্রাক আসতেছে, কয়টা ট্রাক যাচ্ছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদের এইখানে দেখেন একটা বিজিবিও নাই এবং একটা বর্ডার গার্ডও নাই, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু সামনে যেয়ে দেখাই। দেখেন এই যে আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা আমাদের বাংলাদেশের সীমানা। আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে একটা বর্ডার গার্ডও যদি আমার ক্যামেরার ভিতরে পড়তো ভাই, তাহলে আমি বলতে পারতাম যে না, একটা বর্ডার গার্ড আছে। আমাদের এই বর্ডারে একটা বর্ডার গার্ডও নাই। কেন নাই, কিসের জন্য নাই, এটা এই জাতির কাছে আমার প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন যে দেখেন এভাবে যদি দেশ চলে, ঠিক আছে, দেশে তো মনে করেন নৈরাজ্য, তারপরে দাঙ্গামা, এগুলো হবেই, এটা স্বাভাবিক। আর কি হইতেছে না হইতেছে এটা তো আমরা কেউ কিছুই জানতে পারতেছি। এভাবে যদি বর্ডার ঘাটে কোনো বর্ডার গার্ডরা যদি না থাকে, তাহলে কি হবে বাংলাদেশের পরিস্থিতি? যাই হোক, আমার এই জিনিসটা দেখার পরে খুবই দুঃখজনক লাগলো যে আমাদের বাংলাদেশ সীমানায় কোনো বর্ডার গার্ড নেই, যা আছে সব ইন্ডিয়ার ভিতরে। এখন আমরা চলে যাব এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।